এই খাবারটা খাওয়ার পরে আমি টোটালি অবাক। এত মজার হয় যে এই খাবারটা 2 থেকে 3 বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে। আর এটা হচ্ছে চালের গাটি পাঁপড় বা বড়ি পাঁপড়। আমি এটা তৈরি করার জন্য এখানে 1 বাটি নিয়েছি চালের গুঁড়া, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, চাইলে এখানে বেকিং পাউডারটাও দিতে পারেন। এবার সাথে দিয়ে দিলাম কিছুটা কালিজিরা। কালিজিরাটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এবার যে বাটির মাপে আমি এখানে চালের গুঁড়া দিয়েছিলাম সেই একই বাটির মাপে কিন্তু নিতে হবে 2 বাটি পানি। অর্থাৎ যে বাটির মাপে আমি চালের গুঁড়া নেব সে বাটির দ্বিগুণ পরিমাণে পানি নিব, অর্থাৎ 2 বাটি পানি নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে পানির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন একটিও কোনো দলা না থাকে। খেয়াল রাখতে হবে পানির সাথে চালের গুঁড়া যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, তাতে সেই একই বাটির মাপে দিয়ে দেব আর 2 বাটি পানি। অর্থাৎ 1 বাটি চালের গুঁড়ার জন্য 4 বাটি মোট পানি ব্যবহার করার প্রয়োজন। তো এবার দিয়ে দিলাম সেই চালের গুঁড়ার মিশ্রণটা, দিয়ে এভাবে আলতো হাতে নাড়তে থাকবো। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবো, কারণ একটু পরপরই এটা ঘন হয়ে যাবে। তো এভাবে কিন্তু অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। তো আমি এই পর্যায়ে 2টা বাটিতে কিছুটা উঠিয়ে নিচ্ছি, কারণ আমি এই পাঁপড়টা 2 কালারের তৈরি করব। তো সাদা তো থাকবেই, সাথে আমি আর 2টা কালার করে নিব। তো এখানে আমি গ্রিন ফুড কালার নিলাম, নিয়ে এই অংশে মিশিয়ে দিলাম। চাইলে আপনারা শুধু সাদাও ব্যবহার করতে পারেন, সাদা রাখতে পারেন, আবার চাইলে এরকম যত প্রকারের ফুড কালার আছে আপনারা ইচ্ছামতো নিয়ে নিতে পারেন। তো আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম অরেঞ্জ ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালারের তৈরি করেছি, আর গ্রিন ফুড কালারের, আর সাদা। তো এবার এই যে একটু হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই আমি বড়ির আকার দিয়ে নিলাম চালের গুঁড়ার মিশ্রণটা। আমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এমন শুকিয়ে ঝরঝরে হয়েছে আমার একটা দিন রোদে দেওয়ার ফলে। তো ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু ভাজতে হবে। এবার একটি প্যানে তেল দিয়ে আমি গাটি পাঁপড় বা বড়ি পাঁপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে ভেজে নিব। উল্টে পাল্টে সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আর এগুলো যে এত মুচমুচে আর এত দারুণ স্বাদের হয় তা না বানালে হয়তো বিশ্বাসই হতো না। তো আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তারা একবার হলেও এমন গাটি পাঁপড় বা বড়ি পাঁপড় বানিয়ে অবশ্যই দেখবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।